নমস্কার, আমরা কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই ফিটার পেজের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী। আমরা সবাই মিলে একটি গ্রুপ প্রজেক্ট তৈরি করেছি। আমাদের গ্রুপের সদস্যের নামগুলো হলো। আমার নাম দিলীপ গোয়েল। নমস্কার, আমার নাম অনিন্দিতা বিশ্বাস। নমস্কার, আমার নাম জিৎ বর্মন। নমস্কার, আমার নাম সত্যব্রত। আমার নাম ইমন আলী শেখ। আমরা সবাই মিলে যে গ্রুপ প্রজেক্টটি তৈরি করেছি তার নাম হলো স্ক্রু আর্ট ওয়ার্ল্ড ম্যাপ, যেখানে আমরা একটি কাঠের প্লাইবোর্ডের উপর অনেকগুলো ছোট ছোট স্ক্রু প্রপার গ্যাপ মেনটেন করে ফিক্স করে একটি ওয়ার্ল্ড ম্যাপের নিখুঁত ডিজাইন তৈরি করেছি। অবজেক্টিভ, এই গ্রুপ প্রজেক্টের অবজেক্টিভগুলি হলো যে আমরা এই প্রজেক্টের মাধ্যমে আমাদের টেকনিক্যাল স্কিল এবং ক্রিয়েটিভিটি আরো ইমপ্রুভ করতে পেরেছি। এছাড়াও আমাদের গ্রুপ মেম্বারদের টিম ওয়ার্ককে ডেভেলপ করতে পেরেছি। আমরা আমাদের কাজের অ্যাকুরেসি এবং ধৈর্যটাকে ঠিক করতে পেরেছি এবং এই প্রজেক্টটি তৈরির মাধ্যমে আমরা আমাদের অনেক নতুন নতুন আইডিয়া তৈরি করতে পেরেছি। টুলস রিকোয়ার্ড, এই প্রজেক্টটি বানানোর জন্য যে টুলসগুলো প্রয়োজন হয়েছে সেগুলি হলো একটি বল পিন হ্যামার, একটি ড্রিল বিট, একটি ইলেকট্রিক হ্যান্ড ড্রিল মেশিন, একটি মার্কার, মেজারিং টেপ এবং একটি ডট পাঞ্চ। মেটেরিয়ালস রিকোয়ার্ড, এই প্রজেক্টটি বানানোর জন্য যে মেটেরিয়ালগুলো প্রয়োজন হয়েছে সেগুলি হলো একটি কাঠের প্লাইবোর্ড, কিছু স্ক্রু, একটি প্রিন্টেড ম্যাপের টেমপ্লেট এবং রং যার মধ্যে আছে গোল্ডেন কালার এবং ব্লু কালার। আমার পরবর্তী স্লাইডে বলার জন্য আমার পরবর্তী গ্রুপ মেম্বারকে অনুরোধ করছি। আমার গ্রুপ মেম্বারের বলার পরবর্তী অংশটা আমি বলছি। পরবর্তী যে অংশ হচ্ছে প্রসিডিউর। এই প্রকল্পটি নির্মাণের জন্য আমরা প্রথমে একটা কার্ডবোর্ড নির্বাচন করেছি এবং সেই কার্ডবোর্ডের উপরে একটা আউটলাইন করা হয়েছে এবং সেই আউটলাইনে নির্দিষ্ট গ্যাপ মেনটেন করে স্ক্রুগুলোকে নির্দিষ্ট সুন্দর করে সাজানো হয়েছে এবং সাজানো করে ভালো করে চেক করে দেখা হয়েছে যে সেগুলো ঠিকঠাক করা হয়েছে কিনা এবং লাস্টে আমরা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে এসেছি যে প্রকল্পটা সঠিকভাবে হয়েছে এবং এভাবে আমরা তৈরি করতে পারি। আমার পরবর্তী স্লাইডটা বলার জন্য আমার পরবর্তী গ্রুপ মেম্বারকে অনুরোধ করছি। নমস্কার, আমার নাম অনিন্দিতা বিশ্বাস। আমি পরবর্তী স্লাইডে বলছি। অর্থাৎ কাজের পদ্ধতি। আমরা এই প্রজেক্টটা বানানোর ক্ষেত্রে একটা প্লাইবোর্ড করেছি এবং সেটাতে নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট মানে আমরা ওয়ালগুলো অঙ্কন করেছি এবং সেটাতে আমরা নির্দিষ্ট গ্যাপ মেনটেন করে ড্রিল করেছি এবং সেগুলোতে নির্দিষ্ট ড্রিলগুলোতে আমরা বসিয়েছি এবং বিভিন্ন ধরনের কালার করেছি। তারপরে আমরা সর্বশেষে আমরা এটাতে লাইটিং করছি এবং এইভাবে আমরা আমাদের প্রজেক্টটি কমপ্লিট করছি। নমস্কার, আমার পরবর্তী স্লাইডে বলার জন্য পরবর্তী পেপারকে অনুরোধ করব। নমস্কার, আমি দিলীপ গোয়েল। আমি প্রজেক্ট ডিজাইন করছি। স্ক্রু আর্ট ওয়ার্ল্ড ম্যাপ হ্যাজ বিন সাকসেসফুলি created. The design realizes through all the contributors in paper top. The project is based activate a visually activated. It develops through the keyword and the practical skill, the final output map and the exact design and the object of the project. প্রজেক্টটা আমরা তৈরি করছি মানে বিভিন্ন রকম আমার সাতটা মাছকে দেখানো হয়েছে। তারপরে বিভিন্ন দলগত কাজে কাজে লাগাতে পারে এবং বিভিন্ন বিন্দু রাখতে পারে এবং এবং এটা বিভিন্ন যে আমাদের যে পুজোর সময় যেগুলো ইয়ে হয় না বাসার মানুষ এরকম মডেল হিসেবে রাখা যেতে পারে। পরবর্তী স্টেপ হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে ক্লাসরুম ডেকোরেশন, জিওগ্রাফি লার্নিং, এক্সপ্রেশন ডিসপ্লে, ডেভেলপমেন্ট, প্র্যাকটিক্যাল ওয়ার্ক, ক্রিয়েটিভিটি এন্ড প্রজেক্ট ডেভেলপমেন্ট মানে বিভিন্ন ক্লাসরুমে রাখা যেতে পারে এটা এবং যারা জিওগ্রাফি নিয়ে অনার্স করছে তাদের ক্ষেত্রে কাজে লাগতে পারে এবং স্কিল ডেভেলপমেন্ট মানে বিভিন্ন প্র্যাকটিক্যাল ওয়ার্ক কাজে লাগাতে পারে এটা। পরের হচ্ছে অ্যাডভান্টেজ easy to make the buildings creativity improves homework increase accuracy looking accuracy মানে এটা তৈরি করা খুবই সহজ এবং বিভিন্ন বিল্ডিং এ থাকে এটা কাটা যেতে পারে increase homework মানে বিভিন্ন যারা টিম করে মানে তৈরি করে এগুলো দেখা যেতে পারে এবং লুকিং অ্যাক্টিভিটি মানে এটা বিভিন্ন বিল্ডিং রাখা যেতে পারে সৌন্দর্য বাড়ানোর জন্য। এবং পরের স্টেপটি মানে পরের মেম্বারকে বলার জন্য অনুরোধ করছি। পরবর্তী স্লাইডে হচ্ছে প্রিপারেশন বা সতর্কতা। এই প্রজেক্টটা করার সময় যে যে সতর্কতাগুলো ব্যবহার করা হয়েছে, প্রথম আঘাত লাগানোর জন্য স্ক্রুগুলো সাবধানে ধরা হয়েছে। স্ক্রুগুলো লাগানোর সময় সঠিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। নির্দিষ্ট চিহ্নিত নকশাটি নিখুঁতভাবে অনুসরণ করা হয়েছে। স্ক্রু লাগানোর সময় সঠিক দূরত্ব বজায় রাখা হয়েছে। কাজটি সুন্দর ও নিরাপদ রাখার জন্য কাজটি ধীরে ধীরে কমপ্লিট করা হয়েছে। আমার পরবর্তী স্লাইডটা আমাদের গ্রুপ মেম্বার করবেন। নমস্কার, আমার গ্রুপ
মেম্বারের বলা পরবর্তী অংশটুকু আমি বলছি, পরবর্তী শেষ অংশটুকু কনক্লুশন বা উপসংহার। পরিশেষে বলা যায় যে এই যে প্রকল্পটি নির্মাণের ক্ষেত্রে আমাদের একসঙ্গে দলগত কাজ করার যে অভিজ্ঞতা সেটা আমরা বাড়িয়েছি অনেক পরিমাণে, এবং যে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে খুব ছোট ছোট জিনিস দিয়ে একটা সৃজনশীল যে একটা জিনিস তৈরি করা যায় সেটা আমরা শিখেছি এই কাজের মধ্যে। নমস্কার। ধন্যবাদ।